হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় ৩০-এর দশকের জনবিচ্ছিন্ন কবি জীবনানন্দ দাশকে নিয়ে। বাংলা সাহিত্যের আধুনিক কবিতার স্রষ্টাদের মধ্যে প্রধান ৫ জন কবিকে বলা হয় পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন হল কবি জীবনানন্দ দাশ। প্রথমেই সালভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো, যেন সহজেই মনে রাখা যায়। জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। কবি রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে। কবি রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন, যা প্রকাশিত হয় ১৯৪২ সালে। তিনি ২২ অক্টোবর ১৯৫৪ সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি তার শ্রেষ্ঠ কবিতা সংকলনটির জন্য ১৯৫৫ সালে মরণোত্তর সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। এ পর্যায়ে জানা যাক কবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাশ, যিনি একজন কবি ছিলেন। তার সুপরিচিত কবিতা হল আদর্শ ছেলে। কবিতাটি ছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবির পূর্বপুরুষ ছিল তৎকালীন ঢাকার বিক্রমপুরের নিবাসী। তিনি ছিলেন প্রকৃতির কবি, তাই কবির উপাধি ছিল রূপসী বাংলার কবি। অন্নদাশঙ্কর রায় তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন। বুদ্ধদেব বসু কবিকে নির্জনতম কবি উপাধি দিয়েছিলেন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলে আখ্যায়িত করেছিলেন। বনলতা সেন কবিতাটি ১৯৪২ সালে এডগার অ্যালেন পো রচিত টু হেলেন কবিতা অবলম্বনে রচনা করা হয়েছিল। মার্কিন গবেষক ক্লিন্টন বুথ সিলি, যিনি জীবনানন্দ দাশের উপর গবেষণা করেছিলেন। এ পর্যায়ে জেনে নেই কবিরচিত বিভিন্ন সাহিত্যকর্ম। কবিরচিত কাব্যগ্রন্থগুলো গল্পের ছন্দে, যেমন রূপসী বাংলার কবি বনলতা সেন ঝরাপালক মাথায় দিয়ে ধূসর পাণ্ডুলিপি হাতে নিয়ে বেলা ও বেলা কাল বেলায় মহাপৃথিবীতে ৭ তারার তিমিরে পথ খুঁজছে। এই গল্পে রূপসী বাংলা, বনলতা সেন, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বেলা ও বেলা কাল বেলা, মহাপৃথিবী এবং ৭ তারার তিমির, এইগুলো হচ্ছে কবিরচিত কাব্যগ্রন্থ। কবিরচিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হল ৪ জন, সতীর্থ, বিভা এবং মাল্যবান। কবিরচিত প্রবন্ধগুলো হল কেন লিখি এবং কবিতার কথা। তাছাড়াও পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল বনলতা সেন কাব্যের উল্লেখযোগ্য কবিতা বনলতা সেন এবং বনুহাস। রূপসী বাংলা কাব্যের উল্লেখযোগ্য কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি এবং আবার আসিব ফিরে। ৭টি তারার তিমির কাব্যের উল্লেখযোগ্য কবিতা আকাশ নীলা। এই কবিতাটির একটি বিখ্যাত লাইন, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।